নিজেই আল্লাহ নিজেই আল্লাহ নিজেই আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে ও নিজেই আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে পাগল হইয়া পাগল বলে কোন পাগলে পাগলির জীবন ধন্য হইতো পাগলারে এবার সরকার সাহেব একটা প্রশ্নের জবাব করতে হইব সেটা হইল আমার খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন আগে আমি মুখ দিয়া যা কইতাম তাই হয়ে যাইত কিন্তু যখন বিয়া করলাম তখন আর মুখ দিয়া কইলে হয় না খাজা আর বোর দোষটা কি একটা কিতাবের মধ্যে এরকমও আছে খাজা বাবাই কইছে যখন আমি মনে মনে নিয়ত করতাম তখনই সেটা হয়ে যাইত যেমন অমুকে না খাইয়া রইছে মনে মনে নিয়ত করছে অরহনে এক থালা বিরিয়ানি জাগবা যাইতো গা খাইতো অমুকে অনাহারে আছে আচ্ছা প্রত্যেক দিন ওর বাড়িতে 2টা করে রুটি জাগবা মুখে কইতই নাই গেছে গা কিন্তু যেই বিয়াটা করছে এখানে কইলেও যাইতে চায় না এই খাজা বাবার বোর ভিতরে দোষটা কি আছিল এবং খাজা বাবাই তো করছে 2 বিয়া এই দোষটা কোন বোর ভিতরে আছিল এইটা বিষ খুঁজা বাইর করে দিতে হইবে রাখবে না খালি হডর হডর করিস না যেই বোর মধ্যে এই দোষ আসিল খাজা বাবাই এই বউটারে সারে নাই কে এটা তো সাইরা দেওয়ার দরকার ছিল না এই একটা প্রশ্ন জীবনে কোনোদিন কেউ এরে করি নাই আমারে কয়টা জিগাইছে রে 2টা এই খাজা বাবার এক ভক্ত আছে নাম হইল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আচ্ছা এটা কাকা না হইয়া কাকি হইল কেন কাকি হইল স্ত্রীলিঙ্গ আর কাকা হইল তাই না আমার কথাবার্তা বুঝেন তো বুঝলে এর থেকে জবাবটা আদায় করে নিবেন খাজা বাবার ভক্ত কিন্তু হইল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পুরুষ তো কাকি তারে না পুরুষ হইব কাকা খাজা বাবা হইল বাবা কুতুবউদ্দিন হইব কাকা কুতুবউদ্দিন কাকা না হইল কাকি এটার কারণটা কি কইতে হইব ফেসবুকে একটু দেখছিলাম কয় ফেসবুক দেখো কেন আরে ভাই ফেসবুকের যে টাকা পয়সা পাইছে এতে তোমার খাওয়াই তুমি ফ্যান তাও আতপ চাউলের যেটা দিয়ে বিরিয়ানি হয় যেটার ফ্যান গালে না তখন কত হইলে ফেসবুক না আমি দেখছিলাম একটা মেসেজ আইছে 5,000 টাকা কুয়েত থেকে সালাম ভাই আমার একটা মা বাবা নিয়ে গান আছে এই গানটার জন্য উনি খুব গানটা ভালোবাসে 5,000 টাকা দিছে ভাই আমারে আমরা লাইভে গান শুনতেছি আপনি একটু গানটা শুনাইবেন এই ছিল বিষয়
লাগে তুমি হেনতে 500 নিও আমার থেকে, অসুবিধা নাই। যাই হোক, বড় পীরকে পাঠাইলো না কেন, খাজা বাবারে পাঠাইলো কেন? কয় খাজা বাবারে পাঠাইলো কেন এটা আমি জানি না। এত বড় সালম সরকার এর মুখ দিয়ে জানি না, এটা বাইর করলাম। তবে হ্যাঁ, খাজা বাবারে পাঠাইলো কেন এটারও কিছু বলেছে। कसम खुदा की गरी, 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 मुफीद हो जाए। लाला कहते हैं मजनू ने दिली लूट लिया, तेरी कहते हैं फरहाद ने दिली लूट लिया। लाला कहते हैं मजनू ने दिली लूट लिया, तेरी कहते हैं फरहाद ने दिली लूट। लैला कहते मजनू ने दिली लूट लिया, हमारा दिल गरीब खुदा ने खुद 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 लूट लिया। पता तेरे दीवाने ए मेरे ख्वाजा, कहाँ तक फिरे दर बदर मारे मारे, कहाँ तक फिरे दर बदर मारे मारे। पता तेरे दीवाने ए मेरे ख्वाजा, पता तेरे दीवाने ए मेरे ख्वाजा, ये तक फिरे दर बदर मारे मारे, तेरा तक फिरे दर बदर मारे मारे। पता तेरे दीवाने यो मेरे ख्वाजा, पता तेरे दीवाने यो मेरे ख्वाजा। কেমন লাগে? ভালো লাগে, ভালো লাগে আলহামদুলিল্লাহ। আর খাদেমরা এত ভালো, আপনি 10 জন 8 জন গেছেন, 5 দিন 7 দিন ওখানে থাকবেন, খাইবেন, কোনো বাধা নেই। আসার সময় একটা বিবেক আছে না, মাথা আছে, যা আছে আছে বিবেক আছে তার। ওই 5 জন 7 জনে মিলা মুট কইরা ওই খাদেম সাহেবের হাতে যা দিবেন একটা কথাও বলবে না। খাদেম সাহেব আপনাকে পাগড়ি পরাইব, বাবার দরবারে নিয়ে যাইব, এখন 10 জনে মিলে একটা গিলাপ লইলেন, 10টা ফুলের ডালা মাথায় লইলেন, খাজা বাবার দরবারে চড়াইবেন। আপনারা একবার গেলে শেষ কথা একটাই, এর পরবর্তীতে আপনি পাগল হয়ে যাবেন, আপনার মন চাইবে না ঘরে থাকতে। বছরে একবার যাওয়ার জন্য আল্লাহর অনেক দরবার, জান্নাতের বাগান তার চাইতে শ্রেষ্ঠ। যেইভাবে জিজ্ঞাসা করে ভুলি নাই তাই মনে পড়ে, জবাব দিব ধীরে ধীরে, বাকি কিছু রাখবো না। এই সভাতে লতিফ সরকার করে বর্ণনা, এই সভাতে লতিফ সরকার করে বর্ণনা। ধীরে ধীরে জবাব দিব, বাকি কিছু রাখবো না। কয় খাজা বাবা আগে না চাইলেই পাইতো, বিয়া করার পরে এইবার চাইলো আল্লাহ দিতে চায় না। দোষটা কি খাজা বাবার বোর? খাজা বাবার 2 জন স্ত্রী, ইসমাতুল্লাহ আম্মাতুল্লাহ। আচ্ছা, বিয়ে করার আগে ছিল অখণ্ড, 90 বছর হয়ে গেছে খাজা বাবা বিয়ে করে না। স্বপ্নে আমার রাসূল আয়েশা বলে, মঈনুদ্দিন তোমার লক্ষ লক্ষ ভক্ত, তুমি যদি বিয়া না করো তারাও তো বিয়া করবো না, তাহলে বৈরাগ্য জীবন ইসলাম পছন্দ করে না, তুমি বিয়ে। স্বপ্নে কারে বিয়ে করবো সব দেখাইলো, খাজা বাবা বিয়ে করলো। কিন্তু এরপরে এর আগে মনে মনে চাইলে হইতো, এখন হাত তুইরা না চাইলে আল্লাহ দেয় না। এখন দোষটা কি বোর? বোর দোষ না। আচ্ছা, এই যে শাহ আলম সরকার বিয়া করার আগে তারে দেখছেন না, চেহারাটা আপেলের মতো না ছিল? অনেকে এমন আছে, আমারটাই বলি বিয়ে করার আগে যা ছিলাম এখন তাই আছি। প্রত্যেকটা লোকই তাহলে বিয়ে করার আগে কি যেন ছিল, বিয়ার পরে কি জানি নাই।
লক্ষমতি 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 নয়, একটা মতির প্রতি কিন্তু লক্ষ্য করতে কয়। একটা মতিতে যদি মানুষের জন্ম হয়, কোন বিচারে ওই মতিটা নষ্ট করতে কয়। তুই যেই জায়গা দায়ালি গেলি, ওই রাস্তায় মতি হারালি, যেই জায়গা দায়ালি গেলি, ওরে মতির খবর পাইতে পারো, মতির খবর, মতির খবর পাইতে পারো খিজিরে রে জিগাইলে। আলী কয় ফাতে মারে লক্ষমতি দাও বলে, আলী কয় ফাতে মারে লক্ষমতি দাও বলে। লুলু সাগরের মারে, লুলু সাগর, লুলু অর্থ নদী, সাগর, হ্যাঁ লুলু সাগর, লুলু মারজান, মারজান অর্থ পাথর। পবিত্র কোরআনের সূরা আর রহমানের একটা আয়াত 33 বার নাজিল হয়েছে। ভাবি আই আল্লাহ রাব্বি কুমা তুকাজ্জিবান, তুমি আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করছো। সেখানে আমরা অনেকেই অনেক কিছু হারিয়ে ফেলেছি। আগে খাজা বাবা ছিল একা, এখন তার 3 ছেলে 1 মাইয়া, খন্ড হইছে না? পরিপূর্ণ ভান্ডলা খন্ড হইছে না? এই জন্য খাজা বাবা বলছে আল্লাহ আগে না চাইলে দিতা, এখন হাত তুইলা না চাইলে দিত, হাত তুল তুই তো। এই জন্য সাধনার ক্ষেত্রে খাজা বাবা অবশ্যই তিনি অটল ছিল। বিয়ের পরে খন্ড হলেও তবে তিনি অযতনে মতি নষ্ট করে নেয় আপনার আমার মতো। তাই বোর কোনো দোষ নাই, এটা না হলে তো দুনিয়া আবার মিলতো না। বাবা আদম তো বেহেশতের মধ্যে ভালোই ছিল নাকি, কিন্তু গন্ধমেরে কইছে আদমেরে ছাড়িস না, আর আদম কইছে গন্ধম খাইস না, গন্ধমেরে কইছে ছাড়িস না। একদিন মুসা নবী, খুব ঠান্ডা নবী, আমাকে আখেরি নবী মেরাজে যায়, 6 নম্বর আসমানে মুসা নবীর সাথে দেখা। এখানে মুসা নবী আল্লাহরে কয় তোমার কেমন ইনসাফ, আইলো আমার দুনিয়াতে পড়ে আমার উপরে জায়গা। তেমন নবী কয় জিবরাইল এটা কে, কয় মুসা নবী, কয় এইভাবে আল্লাহর সাথে আগ্রুমেন্ট করে, কয় হ্যাঁ এমনই করে। এটা আল্লাহ ধরে না, অনেকটা ধরে অনেকটা ধরে না। আজরাইল আইছে জান কবজ করার জন্য, আল্লাহকে আজরাইলে জান কবজ করতে গিয়ে নিজের জান আবার থুইয়াইস না, কারণ আল্লাহ বলেছে আমার মুসারে আমি পৃথিবীর মধ্যে সবচাইতে স্ট্রং মেজাজ দিয়ে তৈরি করছি, রাগ হইলে তার কাটার মতন পাগড়ির ভিতর দিয়ে চুলগুলি খারাই যেত, এত রাগ। তাই মুসা নবী দাঁড়াইছে, আজরাইল আইছে, কয় আসসালামু আলাইকুম, কয় ওয়ালাইকুম আসসালাম, কয় কি ব্যাপার, কয় জান কবজ করতেছি, কয় তুমি কে, কয় আমি আজরাইল। এমন এক গুছা মারছে চোখ ওই বাড়ি করে হালাইছে। কয় গুছা মারলা কেন? আল্লাহ কয়, কয় গুছা মারলাম কেন, কইছো তুমি আমারে 5টা সিটি দিবা, সিটির আগে আইয়া পড়ছে আজরাইল না শয়তান, এইটা সন্দেহ করি। আল্লাহ কয় আজরাইলে তোমার চিঠি দিছি, চুল কালো ছিল সাদা হয়ে গেছে, চামড়ার ঢিল শক্ত ছিল ঢিল হয়ে গেছে। অনেক কাহিনী এখানে। এই মুসা নবী একদিন বাবা আদমের কয় বাবা, ও বাবা আপনি যদি গন্ধম না খাইতেন তাইলে আমাকে এত যন্ত্রণা হইতো না। আদম কয় কিসের যন্ত্রণা? কয় দুনিয়া চাইছি ফেরাউনের লোকে কত কাজ্জা ঝগড়া মারামারি, আপনি যদি না খাইতেন গন্ধম তাইলে তো আমরা দুনিয়া চাইতাম না। বাবা আদম কয় আমি যে গন্ধম খাইছি তোমারে কই লোকে? মুসা নবী কয় আমি তৌরাত কিতাবের মধ্যে পাইছি। বাবা আদম কয় তৌরাত কিতাব তুমি পড়ছো? কয় আমার উপর নাজিল হইছে, আমি পড়ছি না। আচ্ছা কতদিন আগে আমি গন্ধম খাইছি? তৌরাত কিতাব নাজিল হওয়ার, কয় তৌরাত কিতাব নাজিল হওয়ার 50,000 বছর আগে তুমি গন্ধম খাওয়াটা লেখা তৌরাত কিতাবের মধ্যে যে গন্ধম খাইতে হবে। তো বাবা আদম কয় তৌরাত কিতাব নাজিল হইছে কবে? কয় আপনারও বহু আগে। কয় তাহলে আমার আগে যদি আল্লাহ লেখা থয়ে তৌরাত কিতাবের মধ্যে গন্ধম খাইতে হবে তাহলে আমার দোষটা কি? আদমের বলছে তুমি গন্ধম খাইও না, আবার গন্ধমের বলেছে আদম রে ছাইরো না। আদমের বলছো তুমি গন্ধম খাইও না, গন্ধমের বলেছে আদম রে ছাইরো না। বুঝিতে নারী তাল বাহানা, বুঝিতে নারী বুঝিতে নারী তাল বাহানা, সংসারে এই গন্ডগোল কিরে এ বিশ্বভাগা। বাবা আদমকে মুসারে যদি আল্লাহ লেখা থয়ে
গন্ধম খাইতে হবে, আমি কি না খাইয়া পারি? দোষটা কি আমার? এখন মুসানবী আর কোনো কথা কয় না। নবী হাদিসটা বলতে গিয়া হাসা দিয়া সাহাবাগো কয়, বাবা আদম মুসানবীরে কাটকুরা লাইছে। ও শাহলম ভাই, এই দোষটা কি আর খাজা বাবার বুট? আল্লাহ কইছে এটা তোমার জন্য রাখছি, এইটা খাইলে যে রতিমতি যদি একটু টান পরে এটা বোঝে, বুঝার পরেও বিয়া শাদীটা করতে। এই তো তাহার কথা ছিল, এই তো তাহার কথা ছিল, আরে কথা জিগাইলো, এই তো তাহার কথা ছিল, আরে কথা জিগাইলো রে, এই তো তাহার কথা ছিল। কুতুবউদ্দিন কাকি, এটা কাকা হইতে পারতো? কাকা কাকি এটা কি বাংলা ভাষা? না, কুতুবউদ্দিন এমন একজন আল্লাহর ওলি, সে দুনিয়ার কোনো খাবারই খেত না যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে খাবার আসতো না। আর ফার্সিতে বলে রুটি রে বলে কাকি, কি বলে? রুটি। আল্লাহর জান্নাত থেকে খুরমাইতো, খেজুর হইতো, রুটি আসতো। এর জন্য কুতুবউদ্দিনের নামের সাথে ওই যে কাকা কাকি, হেই কাকা কাকি, এটা কাকি অর্থ রুটি। এর জন্য কুতুবউদ্দিনকে বলতে হলো রুটির কুতুবউদ্দিন, জান্নাত থেকে রুটি। বুঝা নাই, বুঝা নাই, বুঝা নাই, বুঝতে ভুল করছে, বুঝতে ভুল করছে। আমি তো এটা জবাব দিলাম।